গুড মর্নিং স্টুডেন্ট, আমি সুমন আর আমার স্মার্টলি সলিউশন ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কিভাবে মাধ্যমিকে ইংলিশে একটা ভালো স্কোর 90% উপর বা 95% ও স্কোর করা সম্ভব। কিভাবে মাধ্যমিকে ভালো স্কোর করা সম্ভব সেটা নিয়ে আজকে আলোচনা হবে। আজ তোমাদের আমি এমন একটা টেকনিক বলবো, এমন একটা কৌশল বলবো, যেটা তোমরা ফলো করলে বা যেটা তোমরা দেখলে আমি নিশ্চিত তোমরা মাধ্যমিকে একটা যথেষ্ট ভালো মার্কস তুলবে এবং ইংরাজি থেকে তোমাদের যে ভয়টা আছে, মাধ্যমিক ছাত্রছাত্রীদের, সেই ভয়টা অনেকটা কমে যাবে। চলো ক্লাসটা শুরু করি। আর হ্যাঁ, ক্লাসটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেতে পারো। ওকে, তো চলো শুরু করি। প্রথমে কি বলছে দেখো, প্রথমে বলছে মাধ্যমিকে যে 95% করবো সেটা কিভাবে করব, তার জন্য যে আমাদের টেকনিকটা দরকার সেটা জন্য আমরা সিলেবাসটা একটু ভালো করে প্রথমে জেনে নিতে হবে। প্রথমে জানবো কি, মাধ্যমিকে আমাদের সিন আছে 20 নম্বরে। সিন আছে কত নম্বর? 20 নম্বরে সিন আছে। সিনের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রোজ আর একটা হচ্ছে পোয়েম। একটা প্রোজ আর একটা পোয়েম। প্রোজ দেখো আছে 12 আর পোয়েমে আছে কত? 8 নম্বর। এবার দেখো প্রোজ থেকে যে 12 নম্বর আসবে সেখান থেকে আমাদের কি আছে, চারটা প্রোজ আছে, চারটা প্রোজ। এবার তোমাদের আমাকে জিনিস দেখাচ্ছি, দেখো কি মজার জিনিস। চারটা প্রোজ কিভাবে এসেছে দেখো। চারটা প্রোজ থেকে দেখো যে আওয়ার রান অ্যাওয়ে কাইট একটা আছে, পাসিং অ্যাওয়ে অফ বাপু একটা আছে, ফাদার সেল একটা আছে, দি ক্যাট একটা আছে। এই চারটা প্রোজ আছে। এই চারটা প্রোজের মধ্যে দেখো 2017 সালে এসেছে রান অ্যাওয়ে কাইট, আবার 2022 সালে এসেছে রান অ্যাওয়ে কাইট। মানে 5 বছর পর পর রিপিট করছে। ওকে, আবার দেখো 2018 সালে এসেছে পাসিং অ্যাওয়ে অফ বাপু, আবার 23 সালে এসেছে পাসিং অ্যাওয়ে বাপু। 17 সালে যেটা এসেছে সেটা 22 সালে এসেছে, 18 সালে যেটা এসেছে সেটা 23 সালে এসেছে। আবার দেখো 2019 সালে এসেছে কি, ফাদার্স হেল্প। কি এসেছে? ফাদার্স হেল্প। সেটা আবার 24 সালে এসেছে। তাহলে কেমন টেকনিক দেখছো? 17 সালে যেটা এসেছে সেটা 22 সালে এসেছে, আবার 18 সালে যেটা এসেছে সেটা 23 সালে এসেছে, 19 সালে যেটা এসেছে সেটা 24 সালে এসেছে। তাহলে আমরা হিসাবে বুঝতে পারছি 2020 সালে যেটা এসেছে সেটা আমাদের 2025 সালে আসবে। তাহলে 100% বলা যায় দি ক্যাট কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দি ক্যাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে সিন আসবে। এবার তোমাদের আমি বলি যে তোমাদের চারটা আছে, যে চারটা সিন আছে, চারটা সিনে যে প্রোজ আছে, সেই প্রোজের মধ্যে তোমরা যদি ক্যাটটাকে ভালো করে পড়ো, ক্যাটটাকে সমস্ত চারটা পড়ার যে টাইম, চারটা প্রোজ পড়ার যে টাইম, সে পড়ার টাইমটা যদি তোমরা যদি ক্যাটের উপরে দিয়ে দাও, ক্যাটটাকে যদি পড়ো, তাহলে কি হবে, তাহলে তুমি কিন্তু ক্যাটটাকে ভালোভাবে রপ্ত করতে হবে। সমস্ত যেগুলো ব্রাঞ্চ আছে, ব্যাংক আছে এবং টেক্সট বুক আছে, হ্যাঁ, এবং টেস্ট পেপার যেগুলো আছে, সেখান থেকে যত ক্যাটের কোশ্চেন গুলো আছে সেগুলো যদি তুমি সলভ করো, বাকিগুলো অতটা গুরুত্ব না দিয়ে যদি ক্যাটটাকে সলভ করো, তাহলে অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু ক্যাটটাকে ভালোভাবে রপ্ত করতে পারবে। তাহলে এখানে আমরা যেটা জানতে পারলাম যে আমাদের কিন্তু ক্যাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2024 সালে ফাদার সেল এসেছে মানে তো আসবেই না, 1 নাম্বার। আর আমি তোমাদের ট্রিক্সটা দেখালাম, দেখো 17 সালেরটা 22 সালে এসেছে, 18 সালেরটা 23 সালে এসেছে, 19 সালেরটা 24 সালে এসেছে। তাহলে 2020 সালেরটা 2025 সালে আসবে, এটা শিওর। বাকিগুলো পড়বে না বলবো না, বাকি বলতে ফাদার সেলটা পড়া দরকারই নাই। আর আওয়ার রান অ্যাওয়ে এটা পার্সেন্ট এটা হালকা করে দেখবে, কিন্তু প্র্যাকটিস করবে কি ক্যাট থেকে। ক্যাটটা যদি ভালো করে পড়া যায় তাহলে ক্যাট থেকে অবশ্যই আসবে, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে পড়া যেতে পারে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি ধরনের কোশ্চেন আসবে। কোশ্চেন দেখো এমসিকিউ আসবে, এমসিকিউ 5টা এমসিকিউ আসবে 5 নম্বরে। ঠিক আছে, এক গণিত 5 সমান হচ্ছে 5 নম্বরে 5টা এমসিকিউ আসবে। আর কমপ্লিট দ্য সেন্টেন্স 1 নম্বর করে আসতে
আসবে, 1 গুণিত 3 সমান 3 নম্বর, তাহলে 5 আর 3 8 হয়ে গেল। আর ট্রু ফলস যদি দেয় তাহলে ট্রু ফল এবং সাপোর্টিং চাইবে, ট্রু ফল প্লাস সাপোর্টিং 2 নম্বর করে থাকবে, তাহলে দুটো ট্রু ফল থাকবে, 2 দুগুণে 4। কিংবা যদি এসএকিউ থাকে বা একটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যদি থাকে তো তাও দিতে পারে, তাই 2 দুগুণে 4, তাহলে এখানে কত হয়ে গেল 8 নম্বর হয়ে গেল। এখানে শুধুমাত্র ক্যাটটা পড়ে যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে এখানে 8 নম্বর 12 নম্বর কিন্তু তোমরা অনায়াসেই 12-র মধ্যে 11 কিংবা 10 আরামসে তোমরা পেয়ে যেতে পারো, কিংবা 12 পেয়ে যেতে পারো। ওকে, এবার দেখো হচ্ছে পোয়েম। পোয়েমে কি, পোয়েমে দেখো সিস্টেম একই সিস্টেম, পোয়েমের একই সিস্টেম হিসাবে ফলো করছে। 2017 সালে এসেছে ফেবল, আবার 2017 থেকে 22 সালে এসেছে ফেবল। সি ফেবার 2018 সালে এসেছে, আবার সি ফেবার 2023 সালে এসেছে। তাহলে 17 যে জিনিসটা আসছে সেটা 22-এ আসছে, 18 জিনিসটা 23-এ আসছে। আবার দেখো মাই ওন ট্রু ফ্যামিলি 2019 সালে এসেছে, আবার 2024 সালে এসেছে। তাহলে মাই ওন, ওই যে ওন ট্রু ফ্যামিলি আছে সেটা 19 সালে এলো, আবার 24 সালে এলো। তার মানে বাকি আছে আমার 2020 সালে যেটা, তাহলে 20 সালেটা কখন আসবে, 2025 সালে অবশ্যই আসবে। তাহলে এখানে চোখ বুঝে বলা যেতে পারে 2025 সালে স্নেল কিন্তু পরীক্ষায় আসছেই 100%। তো মাই ওন ট্রু ফ্যামিলি তো আসবেই না, আর বাকি যেগুলো আছে ফেবল আর সি ফেভার সেগুলো হালকা করে একটু দেখে নেবে। কিন্তু স্নেলটাকে ভালো করে সমস্ত কোশ্চেন, সেটা কোশ্চেন বাঞ্চ ব্যাং হোক, হ্যাঁ, কিংবা টেক্সট বুকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো, এবং কবিতাটা ভালো করে একটু পড়ে নিয়ে ওয়ার্ডের যে মিনিংগুলো আছে সেগুলো দেবে, কারণ ওয়ার্ড মিনিং অনুযায়ী একটা আলাদা আলাদাভাবে দিয়ে দেয় কোশ্চেন, সেগুলো তোমরা ভালো করে দেখবে। তাহলে এখানে দেখো দুটো জিনিস সিন থেকে তোমাদের দুটো জিনিস ভালো করে পড়তে বলছি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে দি ক্যাট আর একটা হচ্ছে দ্য স্নেল। ক্যাট আর স্নেল পড়তে কতটা টাইম লাগবে এই দুটো পড়তে কি জানেন, যদি ভালো করে পড়া যায় তাহলে অবশ্যই এখান থেকে সমস্ত যদি ভালো করে রপ্ত করা যায় তাহলে এখান থেকে অবশ্যই সমস্ত কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে, এবং সমস্ত কোশ্চেন যদি কারেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই এখান থেকে ভালো নাম্বার আসবে। আর ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই কারেক্ট হবে, এটা বিশ্বাস। ওকে, আর কবিতা থেকে যে কোশ্চেন প্যাটার্নটা আসবে দেখো, সেটা হচ্ছে এমসিকিউ আসবে 4টা, এমসিকিউ 4টা আসবে। হ্যাঁ, এবার একটা কথা বলে দিই, কবিতা থেকে যে কোশ্চেন আসবে তার মধ্যে থেকে একটা কোশ্চেন, দুটো কোশ্চেন তোমরা কমন অটোমেটিক পেয়ে যাবে। সেটা কি, মানে পোয়েমের নামটা কি, পোয়েমের নামটা কি, ঠিক আছে। স্নেল যেমন হয়তো একটা প্যাসেজ দিল, স্নেল থেকে কয়েকটা এক্সট্র্যাক্ট দিয়ে দিল, কোনো লাইন বলতো যে এই এক্সট্র্যাক্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, তখন তোমরা কবিতার নামটা বলবে, তাহলে স্নেল। তাহলে এখান থেকে কবিতার নামটা তোমাকে ভালো মনে রাখতে হবে, এখান থেকে 1 নাম্বার আরামসে তুমি পেয়ে যাবে। আর একটা হচ্ছে কবির নাম, পয়েটের নাম তো ভালো করে দেখবে, পয়েট কবিকে, সেই কবির নামটা তোমার আসবে। তোমার স্নেলটা থেকে তোমাকে জানতেই পারছো মোটামুটি চলে আসবে, সেখান থেকে কবির নাম আর কবিতার নাম তোমার জেনে গেছো, তাহলে এখান থেকে আমার 4 নাম, এখান থেকে আমার 2 নম্বর তো অটোমেটিক পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপরে তোমার বাকি যা আছে একটু চ্যানেলটা ভালো করে পড়লে এখান থেকে ভালো করে নাম্বার পাওয়া যাবে, আরামসে পাওয়া যাবে, এবং এর জন্য প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো কি, এবার কি বলছে দেখো, এবার আসছে আনসিন। হ্যাঁ, আনসিনে যেটা আছে, আনসিনে 28 নম্বর আছে কি, তো আনসিনে 28 নম্বর আছে। আনসিনে কত নম্বর আছে, 28 নম্বর। 28 নাম্বার মধ্যে 20 নাম্বার মানে 20 নাম্বার আছে আনসিন থেকে, আর 8 নাম্বার আছে ভোকাবুলারি। 8 নাম্বার কি, ভোকাবুলারি থেকে। 8 নাম্বার কোথা থেকে আছে, 8 নাম্বার ভোকাবুলারি থেকে আছে। আনসিন করার জন্য তোমাদের কি করতে হবে, প্যাসেজটা আনসিন করার জন্য প্যাসেজটা তোমাদের 2বার পড়ে নিতে হবে। মানে বুঝতে পারলে ভালো, আর মানে না বুঝতে পারলেও 2বার আনসিনটা কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেনগুলো দেখতে হবে, এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। এবার আমি তোমাকে বলি যে এমসিকিউ যেগুলো আছে সেগুলো অনেকটা মিলিয়ে হয়ে যায়, সেগুলো মিলিয়ে হয়ে যায়। যেমন কখনো এমসিকিউ গুলো তোমার সাল ভিত্তিক থাকে, কখনো নাম ভিত্তিক থাকে, বা কখনো থাকে ওই ব্যক্তিটা কি কাজ করে তার ভিত্তির উপর এমসিকিউ থেকে যায়, ঠিক আছে। কিংবা প্লেস ভিত্তিতে এমসিকিউ থেকে যায়, সেগুলো একটু লক্ষ্য রাখলে এমসিকিউ গুলো আরামসে মোটামুটি করা সম্ভব, ঠিক আছে। এবার তারপরে ট্রু ফলস। হ্যাঁ, ট্রু ফলস যেগুলো আসছে সেখানে তোমার 3টে ট্রু ফলস থাকবে, এক সাপোর্টিং সহ 2 নম্বর করে, ঠিক আছে, সাপোর্টিং সহ 2 নম্বর করে। তো সাপোর্টিং তুমি দাও তবে 2 নম্বর পাবে, না তাহলে কিন্তু সাপোর্টিং না দিলে কিন্তু 2 নম্বর পাবে না। এবার যদি তোমার
ট্রু ফলস তুমি ঠিক করতে পারো, সাপোর্টিং যদি তোমার ঠিক না হয় তাহলে তুমি 1 নম্বর পাবে। আর যদি ট্রু ফলস ভুল হয়ে যায় সাপোর্টিং ঠিক হয় তাহলে তুমি নাম্বার কিন্তু বেশি পাবে না। ট্রু ফলস গুলো সাপোর্টিং যেগুলো তোমার দিবে সেগুলো নিজে থেকে বানিয়ে লেখার দরকার নাই। তোমার যে প্যাসেজের মধ্যে যে অংশটুকু দেখে মনে হবে যে এইটার জন্য এটা ট্রু হচ্ছে, তাহলে ওই অংশটুকু লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি মনে হয় এটার জন্য এই লাইনটা এটা ফলস হচ্ছে, তাহলে ওই লাইনটা লিখে দিলে হয়ে যাবে, সাপোর্টিং স্টাইল হিসেবে বানিয়ে লেখার কোনো দরকার নাই। তাহলে ট্রু ফলসটা মোটামুটি আমাদের গেল। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন যে শর্ট অ্যান্সার টাইপ বা কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো করার সময় দেখো যদি তোমার হু দিয়ে কোনো কোশ্চেন থাকে, হু দিয়ে, তাহলে হু দিয়ে কোশ্চেন থাকলে হু এর জায়গায় অ্যান্সারটা বসিয়ে দেবে, হু এর জায়গায় অ্যান্সারটা বসিয়ে দেবে। ধরো কোন একটা ব্যক্তি যদি কিছু করে, যে কোশ্চেনও থাকে যে হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, তাহলে তোমার হুটা তুলে দিয়ে ওই যে ব্যক্তিটা হবে সেখানে, রহিম যদি হয় তাহলে রহিম ডিড দ্য ওয়ার্ক এভাবে করে দেবে। মানে হু দিয়ে কোশ্চেন থাকলে হুইর জায়গায় শুধু অ্যান্সারটা বসিয়ে অ্যান্সার করে দেবে, ফুল নাম্বার মার্কস সবাই পাওয়া যাবে। এবার দেখো যদি হোয়াট দিয়ে কোশ্চেন থাকে, তাহলে কি বলবে, ধরো এখানে ধরো সাপোজ দেওয়া থাকলো যে যদি হোয়াট দিয়ে কোশ্চেন থাকে, ধরো সাপোজ দেওয়া থাকলো, তাহলে হোয়াট দিয়ে কি করবে, সাপোজ দেখা গেল হোয়াট ডিড ইউ সি, এটা তো কোশ্চেনে দেওয়া থাকলো, প্যাসেজ থেকে আনসার কেউ হয়তো কোনো একটা ব্যক্তি কিছু দেখেছিল বা কেউ দেখেছিল, তখন এই হোয়াট ডিডটা তুমি আর লিখবে না, ইউ সি থেকে, বা এখানে যদি হি থাকে সাপোজ, তাহলে হি সি থেকে অ্যান্সার করবে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, যদি এখানে ডিড থাকে, তাহলে এই সিটা কিন্তু স হয়ে যাবে, কি হয়ে যাবে, স হয়ে যাবে। এখানে ডাজ থাকে তাহলে সিটা কিন্তু সিন হয়ে যাবে, এভাবে অ্যান্সার করতে হবে। আর যদি হোয়াই দিয়ে কোশ্চেন থাকে, কি থাকে, হোয়াই দিয়ে, তা তোমার কিন্তু বিকজ দিয়ে অ্যান্সার করতে হবে, ঠিক আছে, হোয়াই দিয়ে অ্যান্সার করতে হবে। যেমন হচ্ছে হি ওয়াজ আনএবল টু গো টু স্কুল, হোয়াই হি ওয়াজ আনএবল টু গো টু স্কুল, তাহলে তুমি কি লিখবে, হি ওয়াজ আনএবল টু গো টু স্কুল বিকজ হি ওয়াজ আনএবল টু গো টু স্কুল বিকজ। তোর হয়তো তোমার দিয়ে থাকলো যে হোয়াই ওয়াজ সি আনএবল টু গো টু স্কুল, তাহলে কোশ্চেনটা করার সময় তোমাকে এইখান থেকে শুরু করতে হবে, সি ওয়াজ আনএবল টু গো টু স্কুল বিকজ। এবার তোমাকে বিকজটা লাগাতে হবে, কিন্তু হোয়াই দিয়ে কোশ্চেন থাকলে বিকজটা লাগাতে হবে, ঠিক আছে। হোয়াই দিয়ে কোশ্চেন থাকলে কি করতে হবে, বিকজ লাগাতে হবে। কিন্তু হোয়েন দিয়ে কোনো কোশ্চেন থাকে, এবং কোশ্চেনের মধ্যে যদি হোয়েন থাকে, তাহলে হোয়েনটা কিন্তু বাদ দিলে হবে না, হোয়েনটাকে রাখতে হবে, ঠিক আছে। এভাবে আনসার গুলো মোটামুটি করবে। আর ভোকাবুলারি যেটা আবার আছে, ভোকাবুলারি ক্ষেত্রে আমি এটা বলবো, ভোকাবুলারি ক্ষেত্রে 8 নম্বর আছে, এবং প্রত্যেকটা যে ভোকাবুলারি সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে করার জন্য তোমার কি করতে হবে, দেখবে কোন ওয়ার্ডটা কোন টেন্সে আছে। যদি কোনো ওয়ার্ড V2 ফর্মে থাকে, তাহলে যে ওর যে ভোকাবুলারি যে সিনোনিমটা হবে সেটাও কিন্তু V2 ফর্মে থাকবে। যদি ধরো তোমার যদি এখানে ধরো হচ্ছে, আমি ধরো গট মানে কি, গট মানে পেয়েছিল, ঠিক আছে, তাহলে এই যে সিনোনিম রিসিভ, রিসিভ, কিন্তু টেক্সটের মধ্যে রিসিভ থাকবে না, রিসিভডই থাকবে, কারণ এখানে যদি গটটা পাস্টে আছে বলে এটা, তোমাকে এটা পাস্টে আছে, তখন তুমি যদি লাইনের প্যাসেজের মধ্যে কোনগুলো পাস্টে আছে তুমি খোঁজো, তাহলে তোমার মধ্যে সংখ্যাটা কমে যাবে। এবার যদি এখানে তোমার গেটিং থাকে, গেটিং থাকে, তাহলে বইয়ে যে উত্তরটা থাকবে সেটা হচ্ছে রিসিভিং, রিসিভিং, মানে এখানে আইএনজি থাকলে উত্তরে কিন্তু আইএনজি যুক্ত থাকবে। তাহলে এইগুলো তুমি যদি দেখে বার করো, তাহলে কিন্তু তুমি মিনিং গুলো, সিনোনিম গুলো কিন্তু, ভোকাবুলারি গুলো কিন্তু অনেকটা সহজে পেয়ে যাবে। এবার দেখো আসছে রাইটিং। যদি রাইটিং আমরা দেখি, তো দেখো যদি সমস্ত সালগুলো যদি আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি, তো দেখবো দেখো 2017 সালে কি কি এসেছে। দেখো 2017 সালে এসেছে স্টোরি, ফর্মালিটার, প্রসেস। 2017 সালে এসেছে। 2017 সালে স্টোরি এসেছে। এবার আমি 2018 সালে দেখি, 2018 সালে কি স্টোরি কিন্তু আসেনি, তাহলে 2017 সালে স্টোরি এসেছে, 2018 সালে কিন্তু স্টোরি আসেনি। 2019 সালে দেখি আমি 19 সালে, তাহলে স্টোরি এসেছে, তাহলে 17 সালে স্টোরি এসেছে, আবার 19 সালে স্টোরি এসেছে, ঠিক আছে। এবার ধরো 20 সালে যদি দেখি তো আসেনি, 21 সালে পরীক্ষা হয়নি, 22 সালে এসেছে, 21 সালে পরীক্ষা হয়নি, 22 সালে এসেছে, 17 এসেছে, 19 এসেছে,
আর 22 সালে স্টোরি এসেছে। 23 সালে যদি দেখি 23 সালে স্টোরি আসেনি, 24 সালে যদি দেখি তাও আসেনি, তাহলে 25 সালে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025 এর জন্য স্টোরি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যত স্টার মারা যায় মেরে নেওয়া ভালো, ঠিক আছে। তাহলে 2025 এর জন্য স্টোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ 2017 সালে একবার স্টোরি এসেছে, 17 পরে 19 এসেছে, 19 পরে 22 এসেছে, তারপরে কিন্তু আর আসেনি। ওকে, এবার দেখো যদি আমরা দেখি 17 সালে ইনফর্মাল লেটার এসেছে, কি এসেছে? ইনফর্মাল লেটার। 2017 সালে ইনফর্মাল লেটার এসেছে। 2018 সালে কি এসেছে? 18 সালে ফর্মাল লেটার এসেছে। 2017 সালে ইনফর্মাল, 2018 সালে ফর্মাল লেটার। ইনফর্মাল লেটার মানে কি? ইনফর্মাল লেটার মানে যে সমস্ত যেগুলো অফিসিয়াল লেটার নয়, বন্ধু কিংবা ভাই, এই সমস্ত কিছু আর কি। আর ফর্মাল লেটার মানে কি? ফর্মাল লেটার মানে যেগুলো অফিসিয়াল লেটার, সেটা হেডমাস্টার হতে পারে কিংবা এডিটরকে হতে পারে, ঠিক আছে। তা যাই হোক, 2017 সালে এসেছে ইনফর্মাল লেটার, 18 সালে এসেছে ফর্মাল লেটার। 19 সালে আবার ফর্মাল লেটার, 18 সালেও ফর্মাল লেটার, আবার 19 সালেও কিন্তু কি এসেছে? ফর্মাল লেটার। 18 সালে ফর্মাল লেটার এসেছে, আবার 19 সালেও কি এসেছে? ফর্মাল লেটার এসেছে, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি 2020 সালে ইনফর্মাল লেটার, তাহলে 17 সালে ইনফর্মাল লেটার, 18 সালে 20 সালে ফর্মাল লেটার, সরি 18 সালে 19 সালে কি? 18 সালে 19 সালে ফর্মাল লেটার, আবার 20 সালে কত? ইনফর্মাল লেটার। আবার দেখো 21 সালে পরীক্ষা হয়নি, 22 সালেও ইনফর্মাল লেটার। তাহলে 20 আর 22 কি এসেছে? ইনফর্মাল লেটার এসেছে। এবার দেখো 23 সালে কি? ফর্মাল লেটার। 24 সালেও ইনফর্মাল লেটার। তাহলে 25 সালে কি? 24 সালে ফর্মাল লেটার এসেছে আর 25 সালে ইনফর্মাল লেটার এসেছে। তাহলে 25 সালে তোমাদের কি আসা দরকার? 25 সালে তোমাদের বিশেষভাবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মাল লেটারটা আসা দরকার আছে। এরপর মানে যেটা মনে হয় আসবে। প্রথম থেকে যেটা আরেকবার দেখে দেখো, 2017 সালে ইনফর্মাল, 2020 সালে ইনফর্মাল, 2022 সালে ইনফর্মাল, 2024 সালে ইনফর্মাল, 2025 সালে কি? ফর্মাল লেটার আসার ভীষণ চান্স আছে। আর তবে ইনফর্মাল লেটারটাকেও বাদ দেওয়া যাবে না, কারণ কখনো কখনো পরপর দুবারও চলে আসছে ফর্মাল এবং ইনফর্মাল লেটার। তাই জন্য ফর্মাল লেটারটাকে আমরা ইম্পর্টেন্ট লিস্টে রাখবো, আর যেটা ইনফর্মাল লেটার সেটাকেও পাশে রাখবো, যেটা ইনফর্মাল লেটার সেটাকেও পাশে রাখবো, ঠিক আছে। তাহলে আমি মেইন যেটা আমাদের করবো সেটা হচ্ছে স্টোরি আর ফর্মাল লেটার, এই দুটো কিন্তু আমরা ভালো করে করবো, স্টোরি আর ফর্মাল লেটার। আর ইনফর্মালটাকে একটু কম গুরুত্ব দিয়ে রাখলাম। আমরা দেখি 2017 সালে কি এসেছে, দেখো 2017 সালে প্রসেস এসেছে। 2017 সালে কি এসেছে? প্রসেস। 2018 সালে প্রসেস আসেনি, 2019 সালেও আসেনি, 2020 সালেও আসেনি, 2022 সালেও আসেনি, 2023 সালেও আসেনি, 2024 সালেও আসেনি। 2025 সালে কিন্তু প্রসেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রসেসটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো 2025 সালে যেন ইম্পর্টেন্ট আমরা এখনো পর্যন্ত কি দেখলাম? স্টোরি, ফর্মাল লেটার, প্রসেস। স্টোরি, ফর্মাল লেটার আর প্রসেস। আর কি আছে দেখি, কি আছে দেখো, রিপোর্ট 2018 সালে এসেছে, তারপরে 18 সালের পরে 2020 সালে এসেছে, 2020 সালের পরে 2024 সালে এসেছে। তার মানে রিপোর্ট আসার কোনো চান্সই নেই, রিপোর্টটাকে আমরা বাদই দিলাম, ঠিক আছে। রিপোর্টটাকে ধরলাম না, রিপোর্ট আসার কোনো চান্সই নয়, রিপোর্টটা বাদই দিলাম, ঠিক আছে। তারপর দেখো এবার যদি আমরা বায়োগ্রাফিটাকে দেখি, দেখো 2018 সালে এসেছে বায়োগ্রাফি, ঠিক আছে। 2018 সালের পরে 2023 সালে বায়োগ্রাফি এসেছে। 2018 সালের পর 5 বছর পর 18 সালের পর 2023 সালে আবার কি এসেছে? বায়োগ্রাফি এসেছে। তবে 24 সালে বায়োগ্রাফি আসেনি, 25 সালে বায়োগ্রাফি আসার কিছুটা চান্স আছে। 25 সালে বায়োগ্রাফি আসা কি আছে? কিছুটা চান্স আছে। ওকে, তারপর দেখো 19 সালে কি এসেছে? নোটিশ এসেছে। 19 সালে নোটিশ এসেছে। তারপরে যদি আমরা দেখি, তারপরে 22 সালে নোটিশ এসেছে, 20 সালে আসেনি, 22 সালে এসেছে।
তারপর দেখো 24 সালে নোটিশ দিয়েছে, মানে নোটিশ আসার কোনো চান্সই নেই। ঠিক আছে, তাহলে আমাদের 2025 সালে রাইটিং গুলো যদি আমরা দেখি, তাহলে স্টোরিটা আসছে, ফর্মাল লেটারও আসছে, প্রসেসও আসার চান্স আছে, বায়োগ্রাফিও আসার চান্স আছে। তাহলে এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখি আর কি আছে, প্যারাগ্রাফ কি কত সালে এসেছে যদি আমরা দেখি প্যারাগ্রাফ 2020 সালে এসেছে, প্যারাগ্রাফ 2023 সালে এসেছে, 24 সালে আসেনি। তাহলে প্যারাগ্রাফ আর বায়োগ্রাফির মধ্যে একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে ভেরি ইম্পর্টেন্ট স্টোরি আর প্রসেস আর ফর্মুলেট, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বায়োগ্রাফি প্যারাগ্রাফের মধ্যে কিন্তু একটা আসার চান্স আছে। এই হচ্ছে আমাদের রাইটিং থেকে মানে একটা কি পড়বো তার একটা ধারণা। এবার যদি আমরা গ্রামারে আসছি, তবে দেখো গ্রামারে 12 নম্বর থাকবে। গ্রামার কত নম্বর থাকবে? 12 নম্বর থাকবে। 12 নম্বরের মধ্যে আর্টিকেল বিবেচনা থাকবে 3 নম্বর। ঠিক আছে, আর্টিকেল বিবেচনার জন্য আমাদের গ্রামার প্র্যাকটিস করতে হবে। আর্টিকেল বিবেচনা বিভিন্ন কোশ্চেন ব্যাংক বাঞ্চ এই সমস্ত থেকে প্র্যাকটিস করতে হবে। আর্টিকেল বিবেচনা খুব একটা টাফ আছে না, মোটামুটি ঠিকঠাক আছে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করলে আর্টিকেল বিবেচনা গুলো খুব সহজে পড়া যায়। এবার যদি আমরা গ্রুপ ভার্ব, দেখো গ্রুপ ভার্ব এটা তো খুবই সহজ একটা জিনিস। গ্রুপ ভার্ব মোটামুটি 50টা যদি গ্রুপ ভার্ব আমরা মুখস্থ করি, বিশেষ করে বিগত সালের সমস্ত গ্রুপ ভার্বগুলো যদি মুখস্থ করি, তাহলে গ্রুপ 3টাই কিন্তু বহু কমন পাওয়া যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, গ্রুপ ভার্বের টেন্সের কিন্তু যে টেন্স থাকবে, ওয়ার্ডটা মানে যে ওয়ার্ডটা যে টেন্সে থাকবে, গ্রুপ ভার্বটা কিন্তু সেই টেন্সেই পরিবর্তন করতে হবে। তো সাপোজ যদি এরকম থাকে আন্ডারস্টুড, যদি আন্ডারস্টুড থাকে মানে আন্ডারস্ট্যান্ডের V2 ফর্ম, আন্ডারস্ট্যান্ডের V2 ফর্ম কি আন্ডারস্টুড থাকে, তাহলে আন্ডারস্ট্যান্ডের গ্রুপ ভার্ব কি হয়? মেক আউট। আন্ডারস্ট্যান্ডের গ্রুপ ভার্ব কি থাকে? মেক আউট। যদি মেক আউট, এবার যদি আমাদের আন্ডারস্টুড দেয়, তাহলে কিন্তু আমি মেক আউটও বসাতে পারবো না, এখানে আমাকে মেকের V2 ফর্ম করতে হবে। কি করতে হবে? মেড আউট করতে হবে। কি করতে হবে? মেড আউট। এবার যদি আমার আন্ডারস্ট্যান্ডিং থাকে, সাপোজ আন্ডারস্ট্যান্ডিং থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে কিন্তু মেকিং আউট করতে হবে। কেন মেকিং আউট করতে হবে? কারণ আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে আই যুক্ত আছে বলে মেকিং আউট ভাবে চেঞ্জ করতে হবে। ওকে, কিন্তু এইভাবে গ্রুপ গুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এবার যদি আমরা কারেক্ট ফর্ম, দেখো কারেক্ট ফর্ম যদি দেখি, কারেক্ট ফর্মটা বিশেষ করে 3টা টেন্স থেকে বেশি আছে। একটা হচ্ছে V1 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর একটা হচ্ছে V2 পাস্ট ইনডিফিনাইট, আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। V1 V2 আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টা থেকে কিন্তু কারেক্ট ফর্মটা আছে। তা এটা একটু টেকনিকে পড়া যায়। যদি প্যাসেজটা যে টেন্সে থাকবে সমস্ত কিছুটা কিন্তু একই টাইমে থাকে। যদি লাইনটা প্যাসেজের প্রথম লাইনটা বা যে কোনো লাইনে আমি দেখি এটা পাস্ট টেন্সে আছে, তাহলে কিন্তু পুরো প্যাসেজটা বেরোবে পাস্ট টেন্সে হবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতেই পারে। আরেকটা জিনিস মনে রাখবে যে টু ও পরে টু এর পরে যদি ড্যাশ থাকে, তাহলে কিন্তু ভার্বের V1 ফর্ম হবে। এটা মনে রাখবে, টু এর পর ড্যাশ তাহলে ভার্বের কি হবে? V1 হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, এবার আমি দেখছি, দেখো ডু অ্যাজ ডিরেক্টেড কি আছে, দেখো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। যদি আমরা দেখি ডু অ্যাজ ডিরেক্টেড 3 নাম্বার আছে, এই 3 নাম্বারের মধ্যে ভয়েস আর ন্যারেশন দুটোই 2 নম্বর চলে আসবে। ডু অ্যাজ ডিরেক্টেড 3 নাম্বার আসবে, তার মধ্যে ভয়েস আর ন্যারেশন দুটো চলে আসবে। তার সাথে আমার ভয়েস আর ন্যারেশন করলে আমি 3 এর মধ্যে 2 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো 17 সালে ন্যারেশন ভয়েস এসেছে, 18 সালে ভয়েস এসেছে, 19 সালে এসেছে, 20 সালে এসেছে, 22 সালে এসেছে, 21 সালে পরীক্ষা হয়নি, আর 23 সালে থেকে 24 সালে এসেছে, 24 সালে কি ভয়েস এসেছে। আমি যদি ন্যারেশন দেখি 17 সালে এসেছে, 18 সালে এসেছে, 19 সালে এসেছে, 20 সালে এসেছে, 22 সালে এসেছে, 23 সালে এসেছে, আবার 24 সালেও কি তোমার ভয়েস চেঞ্জ এসেছে। এবার ভয়েস আর ন্যারেশন থেকে আমার 3 নম্বরের মধ্যে ডু অ্যাজ ডিরেক্টেড মধ্যে 3 নম্বরের মধ্যে 2 নম্বর তো পেয়ে যাচ্ছি, হাতে একটা নাম্বার দরকার। একটা নম্বরের মধ্যে কি কি আসছে দেখো, জয়নিং আসতে পারে, ডিগ্রি আসতে পারে, নেগেটিভ আসতে পারে, বা অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব, নাউন ফর্ম এসবগুলো আসতে পারে। তার মধ্যে দেখো জয়নিংটা 17 18 19 23 এই 23 এবং 24 সাল জয়নিং বলা যেতে পারে, অমিট হিসাবে কমপ্লেক্স সেন্টেন্সে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তাহলে জয়নিংটা, তাহলে আমাদের এই সমস্তগুলো কিছু না করে যদি ভয়েস ন্যারেশন আর জয়নিংটা করি, তাহলে কিন্তু আমি 3টা ডু অ্যাজ ডিরেক্টেড আরামসে পেয়ে যেতে পারি। ঠিক আছে, আর দেখো 2024 সালে অমিট 2 এসেছিল, কমপ্লেক্স সেন্টেন্স মানে ওইটাকে অমিট 2 হিসাবে বলা হয়েছে। এই হচ্ছে আমাদের মানে মাধ্যমিকের কিভাবে পড়লে একটা
অল্প সময়ের মধ্যে একটা ভালো স্কোর করা যায়, তার একটা স্ট্র্যাটেজি, হ্যাঁ, একটা টেকনিক। তা তোমরা এই নিয়মটা যদি ফলো করে পড়ো, মানে সমস্ত গদ্যগুলো না পড়ে, যদি আমরা সমস্ত গদ্যগুলো না পড়ে যেগুলো ইম্পর্টেন্ট আসার চান্স আছে, যেমন হচ্ছে দ্য স্নেল পদ্যটা, বাকি তিনটা তো খুব একটা ইম্পর্টেন্ট নয়, ওটা একটু হালকা দেখলে হবে। স্নেলটা যদি ভালো করে পড়ি, আর এদিকে যদি আমি ক্যাটটাকে ভালো করে পড়ি, তাহলে কিন্তু অল্প পড়েই কিন্তু আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর আনসিনটা ওইভাবে পড়তে হবে যেভাবে বললাম। আর রাইটিং গুলো স্টোরি প্রসেস আর ফরম্যাটটা ভালো করে করতে হবে, আর প্যারাগ্রাফ বা বায়োগ্রাফিটা একটু দেখতে হবে, ঠিক আছে। আর স্টোরি কিভাবে লিখতে হয় সেটা আমার আলাদা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবে, হ্যাঁ। আর খুব সহজে নিজে থেকে স্টোরি লেখার কৌশল করে লেখা আছে, প্রসেসও কিভাবে লিখতে লেখা আছে। আর রিপোর্টও দেখার দরকার নাই, কারণ রিপোর্টে আসবে না, ঠিক আছে। এইভাবে যদি পড়াশোনা করা যায়, তাহলে ইংলিশটা আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে 90% কি তার বেশি নাম্বার তোলা সম্ভব। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।